হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে 4th মে। আজকে হচ্ছে আমার 7 মাসের স্বাদ। সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নতুন জামাকাপড় পরে রেডি হয়ে গেছি। এখন একটা সকালবেলা একটা রিচুয়াল আছে, এখন 10টা বাজতে কিছু 10-15 মিনিট বাকি। এখন একটা রিচুয়াল আছে, ওটার জন্য একদম প্রপার প্রিপারেশন চলছে ওইদিকে। তোমাদেরকে টুক করে দেখিয়ে দিই। আর পুরোহিত মশাইয়ের দরকার নেই, কারণ আমার বড়ি ব্রাহ্মণ। ওই হচ্ছে সব এই সব গোমূত্র গোছনা ওগুলো দিয়ে সব একটা মিশ্রণ বানাবে, যেটা আমাকে খেতে হবে। আর বাস, আর আশীর্বাদ হবে। চলো তোমাদেরকে দেখাই এখানে কি সব বানাচ্ছে। এই যে মা চলে এসছে, কৃপা, এই কৃপারা যেটা সাজিয়েছে। সূর্যা আগেই পুরোহিত মশাইয়ের থেকে সমস্ত রিচুয়ালস জেনে নিয়েছিল। পুরোহিত মশাই বলেছিলেন 9:57 আগে হচ্ছে একটা মিশ্রণ বানাতে, গোমূত্র গোছনা, তারপরে ঘি, মধু, দুধ, মিষ্টি, দই, এইসব কিছু দিয়ে একটা জিনিস বানিয়ে সেটাকে গায়ত্রী মন্ত্র পড়ে আমাকে খাইয়ে দেয় যেন সে। আর সেটাই এখানে করছিল। আর তারপরে ওইটা 9:57 আগে করতে হতো, কিন্তু তারপরে বাকি রিচুয়ালস মানে নর্মাল আশীর্বাদ ওগুলো কিন্তু পরেও করা যাবে। এবার এই হাতের মধ্যে কাজ করে নাই, এক হাতে কোনোদিন হয় না তো। এবার মাথায় দিন, মাথায় এবার ওই বোলারটা করে নিন। এইসব বাঙালি রিচুয়ালসে আমার শাশুড়ি মা সেরকম একটা পটু নয়, তাই জন্য আমার পাড়ার কাকিমারা, তারপরে আমার মাসিরা, মারা, এরা মিলে একটুখানি গাইড করে আমাকে আশীর্বাদ করতে হেল্প করলো আমার শাশুড়িকে। তারপরে আমার মা বসে গেছিল, একটু মায়ের পায়ের অসুবিধা হয়ে বলে একটুখানি ব্যাকা করে বসেছিল, কিন্তু যাই হোক মা তারপরে আমাকে আশীর্বাদ এখানে করছিল। এক এক করে সবাই, যে কজন 5 জন এও মহিলা এসেছিলেন, ওরা এক এক করে আমাকে সবাই মিলে আশীর্বাদ করলো। সবাই আশীর্বাদ করার পরে আমি এখানে মেকআপ করতে বসে গেছিলাম, কারণ সবকিছু করতে করতে প্রায় 11টা বেজে গেছিল, আর আমাকে যা করে হোক 12টার আগে রেডি হতে হতো। স্বাদের জন্য অলমোস্ট 12:15 বাজে। জানি না কিভাবে রেডি হবো, 12টার মধ্যে রেডি হওয়ার কথা ছিল আমার। ঝপঝপ রেডি হচ্ছে, গেট রেডি উইথ মি শ্যুট করবো ভেবেছিলাম, কিন্তু আর সময় হবে না আজকে, তাই ঝটপট রেডি হয়নি। রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। আমি না মেকআপ করতে করতে সূর্যা আমাকে এসে লুচি তরকারি খাইয়ে দিয়ে গেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি, কিন্তু আমি কিন্তু ব্রেকফাস্ট করেছিলাম। তোমরা তো দেখলেই মেকআপটা আমি নিজেই করেছিলাম। চুলটা আমার কলেজের ফ্রেন্ড আনিশা বেঁধে দিয়েছিল, আর শাড়িটা নিজেই পরেছিলাম। আঁচলটা করতে শুধু বুবলাই আর ভাই একটু হেল্প করেছিল। আমাকে কেমন লাগছিল জানিও। ঠিক আছে, ও আজকে আমার ক্যামেরার দায়িত্ব আছে, আমাকে অনেক মনে করে ফটো তুলে দিচ্ছে। আর এই যে সবাই ফ্যামিলির এখানে, বাকি বাইরে লাইট জ্বলে দেখা যাবে না। আর এই যে আমার ভাই আমার খাবার সাজাচ্ছে। আমার রেডি হতে হতে প্রায় 1টা বেজে গেছিলো। পাড়ার লোক একটু একটু করে আসা শুরু হয়ে গেছিল, কিন্তু বন্ধু বান্ধব আর অন্যান্য গেস্টও তখনও আসা শুরু করেনি। এদিকে রান্না কিন্তু পুরো রেডি। ভাই হচ্ছে আমার খাবার জায়গাটা পুরো সাজাবে বলে রেডি করছিল। আর এই যে কুলারটা দেখছো, সেম দিনে আমাদের ঘরে এসিটা খারাপ হয়ে যায়, কুলার ভাড়া করে আনতে হয়েছিল। এই দেখো কত খাবার, আমার স্বাদ সব পুরো 1 বছরের, 1 বছর কেন 1 জন্মের স্বাদ পূরণ করে দিচ্ছে এই ছেলে। কৃপা, কেয়া, ভাই সবাইকে পাঠিয়ে দিচ্ছে আনিশা। এই রকম গরমে এত সাজগোজ করে চুপ করে বসে থাকা যে কি বিরক্তিকর, কি বলবো। এই করতে করতে 2টো বেজে গেছিলো। আমার খাওয়ার টাইম প্রায় হয়ে গেছিলো। আর তাছাড়া সবাই আমাকে জোরও করছিল তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ বাচ্চাটার খিদে পাবে তাই জন্য এখানে আমার আশীর্বাদ পর্বটা শুরু হয়ে গেছে। আর আমি বসে পড়েছিলাম খেতে। প্রথমেই মাকে দিয়ে শুরু হয়েছিল আশীর্বাদ। সকালে একবার আশীর্বাদ হয়েছিল, কিন্তু এখন আরেকবার আশীর্বাদ হচ্ছে। তো এখানে মা প্রথমে আশীর্বাদ করবে, তারপর এক এক করে ফটো তোলা হচ্ছিল আশীর্বাদের সাথে সাথেই। তো আমার মা, শাশুড়ি মা, পাড়ার কিছু লোকজন, বাবা, সবাই মিলে আমাকে এক এক করে আশীর্বাদ করছে।
আশীর্বাদ পর্ব মেটার পরে এখানে ডিসিশন চলছিল আমাকে কে খাইয়ে দেবে। তারপরে ডিসাইড হলো আমার ভাই মানে বাচ্চার মামা আর হচ্ছে লুলা খাওয়াবে আমাকে। ওই খেতে বসার আগেও আবার বললো যে কি ফ্যামিলি ফটো তোলো। খিদে পেটে এত ফটো তোলা যায় তোমরাই বলো? তবে এগুলোই তো স্মৃতি থেকে যাবে সেই ভেবে আর অত চিন্তা না করে ভাবলাম ঠিক আছে 5-10 মিনিটের তো ব্যাপার, একে করে সবার সাথে ফটো তুলে নিই। প্রথমেই মা বাবা ভাইয়ের সাথে ফটো তুললাম, তারপরে কৃপা কেয়ার ভাইয়ের সাথে ফটো তুললাম, তারপরে এখানে বুবলাই মামাই দিয়ে ওদের সাথে ফটো তুলে শাশুড়ি মার সুরিয়ার সাথে ফটো তুলে বসলাম ফাইনালি খেতে। আর এই ছিল আমার বিশাল স্বাদের মেনু। এক এক করে সব কিছু একটু একটু করে খেয়েছি, কিন্তু প্রথমেই ভাই আমাকে এখানে পায়েস খাওয়াচ্ছিল। এখানে পায়েস খাইয়ে দেওয়ার পরে ভাইকে বলেছিল সবাই 7 রকম ভাজা, তারপরে 7 রকম তরকারি, 7 রকম মিষ্টি সবকিছু মিশিয়ে একটুখানি সবার আগে খাইয়ে দিতে। আর এদিকে ভাইয়ের কাণ্ড দেখো, সব সবজি ঠেকিয়ে দিয়ে শুধু মিষ্টি দিয়ে ভাত মাখিয়ে খাওয়াচ্ছিল আমাকে। তোমার কি হচ্ছে মুখে? দাদা কোথায় আছো দাদা? তুমি কোথায়? আসবে না? কি বলবো, তাহলে তুমি আসো। দারুন দারুন দারুন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এদিকে লুলা আমাকে সুন্দর করে খাইয়ে দেওয়ার পরে ফাইনালি আমার নিজে খাওয়ার পালা শুরু হলো। এত রকম পদ হয়ে গেছিল প্রচুর বেলা, খেতে তো সেরকম একটা ইচ্ছা করছিল না, কিন্তু খিদেও পেয়েছিল, তাই সাত করে বসে বসে সব তরকারি একটু একটু করে মেখে মেখে খাবারটা খেলাম। সব কিছু শেষ করতে পারিনি অবশ্যই, কিন্তু সব কিছু আমি টেস্ট করেছিলাম। আমি মাছের মাথা খাই না, কিন্তু ওই শুভ অনুষ্ঠানের জন্য একটা মাছের মাথা দিতে হয় বলে দিয়েছিল। এখানে সবাই আমাকে তার জন্য বলছিল যে থাম্বনেইলের জন্য একটা মাছের মাথা খেয়ে ফটো তোল। ওই মাছের মাথা খাওয়া নেই তো দেখলেই কি হলো, মাছের মাথা খেতে গিয়ে মাছের মুখটা খেয়ে ফেলেছিলাম আমি। নিঃশ্বাস বন্ধ করে আমি খেতে বসেছিলাম যখন, তখন আমার বন্ধু বান্ধবরাও চলে এসেছিল, তো ওদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াটা হয়ে গেল। আমি খেয়ে ওঠার পরে ওরা খেতে গেল। এবার কেক কাটার কথা আমরা ভুলেই গেছিলাম। আমার ভাই একটা ভীষণ সুন্দর দেখতে কেক আনিয়েছিল আমার স্বাদের জন্য। তো খেয়ে দিয়ে ওঠার পরে সবাই খেয়ে দিয়ে আসার পরে আমরা হচ্ছে কেকটা কাটিং করলাম। এখানে সব চেলাপুলো ছোট ছোট বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি এখানে কেক কাটতে বসে গেছিলাম। তোমাদেরকে কেকটার ফটো আমি পরের ক্লিপে দেখাচ্ছি। এত মিষ্টি দেখতে ছিল কেকটা যে কি বলবো। আচ্ছা তোমরা এটা গেস করো তো, আমাকে দেখে কি মনে হচ্ছে, ছেলে হবে না মেয়ে? আর এই যে দেখে বলো কেকটা কেমন হয়েছিল দেখতে। এরপরে আমরা টুকটাক টুকটাক অনেকগুলো ফটো তুললাম সবার সাথে। ভাই অনেক প্রপস এনেছিল, এই সেই প্রপসগুলোকে নিয়ে সবার সাথে প্রচুর ফটো তুললাম। আর তারপরে হয়ে গেছিলো মোটামুটি সবার বাড়ি যাওয়ার পালা। হাই গাইস, লুলা পিছনে, এই যে পিছনে। ফাইনালি সবাই গেছে, এখন বাজে সন্ধ্যে 7টা। ভীষণ টায়ার্ড লাগছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা কীরকম। তো
এবার হচ্ছে ফাইনালি মেকআপ ফেকআপ তুলে চুল ফুল খুলে একদম বাড়ির জামা কাপড় পরে বসে পড়েছি। একদম আর পাচ্ছি না, ভীষণ ভীষণ টায়ার্ড। যেখানে কুলার রাখা, বাড়িতে মোটামুটি সবাই চলে গেছে, শুধু বাড়ির লোক কয়েকজন বাদ দিয়ে। এখানে হচ্ছে এটা ডেকোরেশন অর্ধেকের বেশি খুলে খুলে পড়ে গেছে, কিছু ফেটে গেছে। আর বাস তো বাস এই ব্লগটার জন্য এইটুকুনি। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।